মাতা বৈষ্ণব দেবী একটি গুহার মধ্যে প্রবেশ করেন এবং সেখানে 9 মাস তপস্যা করেন। তবেই ভৈরবনাথ নামে এক অসুর মাতার পিছন পিছন সেখানে চলে আসেন। তখন মাতা অন্যদিকে মার্গ বানিয়ে বাইরে চলে আসেন। যে গুহা এখন অর্ধকুমারী বা গর্ভজুন নামে প্রসিদ্ধ রয়েছে। গর্ভজুনে মাতার চরণ পাদুকা রয়েছেন, যেখানে মাতা যেতে যেতে ভৈরবনাথকে ঘুরে দেখেছিল। গুহার থেকে বাইরে এসে মাতা বৈষ্ণব দেবীর রূপ ধারণ করে। তখন হনুমান ভৈরবনাথকে বলেন, তুই যাকে কন্যা ভাবছিস সে আসলে আদিশক্তি জগদম্মা। তবুও ভৈরবনাথ কোনো কিছু শোনেন না এবং মাতাকে প্রহার করতে যান। তখন বৈষ্ণব দেবী ভৈরবনাথকে বধ করে দেন। ভৈরবনাথের মস্তক কেটে ভবন থেকে 8 কিলোমিটার দূরে ত্রিকুট পর্বতে ভৈরব ঘাটিতে পড়েন, যেখানে এখন ভৈরব ঘাটি মন্দির নামে জানা যায়। আর যে স্থানে মাতা ভৈরবনাথকে বধ করেছিলেন সেটি একটি পবিত্র গুফা আত্মা ভবন নামে প্রসিদ্ধ। আর এই স্থানেই মা কালী, মা সরস্বতী, মা লক্ষ্মীর পিণ্ডে রূপে গুফায় বিরাজমান রয়েছে। আর এই 3 মাতা